জলখাবার, অতিথি আপ্যায়ন কিংবা হালকা খাবার হিসাবে এই রেসিপিটা হতে পারে একদম পারফেক্ট। অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে, কারণ রেসিপিটা হেলদি অ্যান্ড টেস্টি। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0-তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি হেলদি অ্যান্ড টেস্টি টক ঝাল মিষ্টি ছোলা মাখা। সন্ধেবেলায় মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে আপনারা ঝটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন আমি কিভাবে করেছি এই রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। রেসিপিটা করতে প্রথমেই যেটা লাগবে কাঁচা ছোলা। এখানে 1 কাপ মতো কাঁচা ছোলা নিয়েছি। এবার খুব ভালো করে 2-3 বার জল পাল্টে এটাকে ধুয়ে নিতে হবে। তারপর এটাকে 3-4 কাপ মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। আপনারা এটা আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। আমি এখানে 2-3 ঘন্টায় ভিজিয়ে রেখেছি, কারণ এটাকে আবার সিদ্ধ করতে হবে। দেখুন 3 ঘন্টা পর আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর 2টো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুটা আলাদা সিদ্ধ করে নিতে পারেন। আমি একই সঙ্গে দিয়ে দিলাম আর খোসাটা ছাড়িয়েই দিলাম 1/2 চামচ মতো নুন আর পরিমাণ মতো জল দিয়ে এবার 3-4টে হুইসেল পড়লেই আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব। 4টে হুইসেল পড়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে প্রেসার কুকারটা ঠান্ডা হলে ছোলাগুলো জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি একটা বড় বোলের মধ্যে এই ছোলাগুলোকে ঢাললাম আর যে আলু সিদ্ধটা দিয়েছিলাম সেই আলু সিদ্ধটা ছোট ছোট করে টুকরো করে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন আলুগুলোকে কিন্তু এইরকম ছোট ছোট করেই কেটে নিতে হবে। আপনারা চাইলে যখন ছোলাটা সিদ্ধ করছেন তখনই এইরকম আলু ছোট ছোট করে কেটে সিদ্ধর সঙ্গে দিয়ে দিতে পারেন। সন্ধেবেলায় একটু মুখরোচক যদি কিছু খেতে ইচ্ছা করে তখন কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমার মনে হয় বাচ্চা থেকে বড় এটা সবাই খুব খুশি হয়ে খাবে। কাছের দূরের নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আজ আমি এত দূর এগোতে পারতাম না। তাই আপনাদেরকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা। দেখুন আলুগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এইগুলো সব মেশাবো। এখানে আছে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা আর একটা পাতিলেবুর হাফ। শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কিন্তু আমি সব এক সাইজ করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি অল্প একটু ধনেপাতা আর একটা পাতিলেবুর হাফ নিয়েছি। এবার সবগুলো এই ছোলার মধ্যে ঢেলে দিলাম। বাইরে এই ছোলা মাখা যদি আমরা খাই অনেকটাই কিন্তু খরচ হবে, কিন্তু ঘরে যদি আমরা সেই খরচেই করে নিতে পারি তাহলে সবাই কিন্তু খুব তৃপ্তি করে খেতে পারবো। এরপর আমি এতে পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। এরপর এতে দেব 1 চামচ নুন, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ চাট মশলা আর 2 চামচ মতো সর্ষের তেল। এবার সবগুলো খুব ভালো করে ছোলার সঙ্গে মিশিয়ে নেব। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন ছোলাটা কিন্তু মাখা হয়ে গেছে। এইবার আমি সার্ভ করব। এখানে 4টে বোল নিয়েছি, সেই 4টে বোলের মধ্যে আমি এগুলো সার্ভ করে নেব। যেহেতু আমরা ঘরের মেম্বার 4 জন, তাই 4টে বাটিতেই এটা আমি নিয়ে নিলাম। অসাধারণ স্বাদের টক ঝাল মিষ্টি হেলদি অ্যান্ড টেস্টি ছোলা মাখা রেডি। দেখুন তো, দেখে লোভ হচ্ছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, একদম দোকানের মতো। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।